তাআলার কাছে হাজারো শুকরিয়া যে বেঁচে আছে। আর যে কারণে গ্যাপ দিয়ে বের হইতে পারিনি, পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। তারপরে আপনার মন্তব্য করুন। এখানে এই যে সিএনজি টা দেখতেছেন, আমি এটিকে ওভারটেক করতে দিই, কিন্তু দেখেন 2-3টা হর্নও দিয়েছি। ওপাশ থেকে যখন কোনো হর্ন আছে না, তখন আমি ওভারটেক করতে যাই যে ভাই লাগিয়েছি। আর আপনারা যখন দেখবেন যে অনেকে বলতেছে যে বেরিয়ে দেওয়ার অনেক সময় ছিল, ভাই বেরোবো কিভাবে? আমার পিছনে আমার মা ছিল, উনি আমাকে ধরা অবস্থায় ছিল না, যে আমাকে ধরে ধরতো তাহলে আমি বাউলনি দিতাম। কারণ আমি আমাকে ধরা অবস্থায় ছিল না, যদি আমি বাউলনি দিতে পারি, যে বাউলনিটা দিতাম উনি আগে পড়ে দিত, হয়তো তখন প্রাইভেট কারটা হয়তো ওনার উপর দিয়ে দিত, এরকম একটা বিষয়। দেখা যেত দুর্ঘটনাটা একটু বেশি হয়ে যেত। এই জন্য আমি ভাই ওই অবস্থায় বাউলনি দেওয়ার সাহসটা পাই নাই, বরং গাড়িটা ব্রেক করছি, যেন ক্ষতি হয় একটু গাড়িরই হোক, যেন মানুষের ক্ষতি না হোক। তবুও আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা অল্পতেই আমাদের বাঁচিয়ে রেখেছে। কারণ অকল্পনিতভাবেই ঘটনাটি ঘটেছে, জীবনে ফার্স্ট টাইম। কি বলবো, অনেকে অনেক মন্তব্য করছে দেখছি, কিন্তু হয়তো আমার পরিস্থিতি বললে জিনিসটা ওনারা বুঝতে পারতো, যে যখন একটা লোক পিছনে হাতছাড়া থাকে তখন একটা ভালো দেখলে সে হয়তো আগে পড়ে যেত, তখন প্রাইভেট কারটা হয়তো ব্রেক হইতো না। আর এখন হয়তো আমার গাড়িটাতে মারছে ভাঙছে, তারপরও ব্রেক হয়েছে। ওই সময় হয়তো যে কোনো মানুষ তার সামনে থাকলে হয়তো উপর দিয়েও চলে যেত, হয়তো সেখানে যাই হোক কিছু না থাকতো। কিন্তু আমি এই ভয়ে আমি বাইক বাউলানিটা দেইনি, যে ভাঙলে আমার গাড়ি ভাঙো, যেন মানুষ বেঁচে যায়। আর অনেকে হয়তো অনেক কিছু না বুঝে এই মন্তব্যটি করছে, তো আপনারা জিনিসটা বিবেচনা করে